আপা ১৩টা বছর পাড়ি দিয়ে এসে আজকের এই অবস্থানে থেকে কতটুকু এগোতে পেরেছেন? আল্লাহর রহমতে অনেকটা এগিয়ে গেছি। মানে ও তো অনেক কিছু পারতো না, কথা বলা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সব কিছুই আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে, শুধু হাঁটাটাই আছে। আমি আশা করি যে বাকিটাও হয়তো একদিন পারবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়কে আপনি অনেক বড় বাধা বলে মনে করছেন আপনার সামিহা এবং সাহিবার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আসলে এটা সমাজে বিভিন্ন বাধা সৃষ্টি হয়, কিন্তু আমি চাই যে সমস্ত প্রতিকূলতা এড়িয়েই আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার মেয়েদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিতে পারি। মানে ওরা যাতে ঘরে, মানুষ তো এখন অনেক কিছুই করে, ঘরে বসে অনেক কিছু করতে পারে, যাতে ওদের মানে ওরা এই পর্যায়ে নিয়ে যেতে চাই, লেখাপড়া করে হাঁটা চলা যতটুকু হবে হবে, আর না হলেও তারপরে ওরা যেন কিছু করে খেতে পারে, ঘরে বসেই হোক আর বাইরে যেই হোক, মানে কিছু একটা করতে পারে ওরা, করে ওদের জীবন, বাকি জীবনগুলো যেন ভালো থাকতে পারে, এটাই আমার চাওয়া। আফরোজা আপা দুজন বিশেষ সাহায্য সম্পন্ন কন্যা সন্তানকে নিয়ে এই পথ চলায় কী ধরনের নেতিবাচক চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে, আর ঠিক এই মুহূর্তে আসলে কোন চ্যালেঞ্জগুলো আপনাকে অনেক বেশি ভোগাচ্ছে? সমাজ থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে সমাজের সাপোর্টটাই বেশি দরকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা, যেমন মনে করেন যে চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে বেশি ফেস করতে হয়। একটা পরিবারের জন্য তো এই ব্যয়টা বহন করা খুবই কষ্ট। তারপর ওদের খাবারটা আবার একটু স্পেশাল থাকে, প্রতিনিয়ত এদেরকে ভালো খাবার খাওয়াইতে হয়, বিশেষ করে পুষ্টিকর খাবারগুলো খেতে হয়। ওরা মাছ, মাংস, ডিম, দুধ, কিন্তু ওদেরকে আমরা বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। এক্সারসাইজ করতে গেলে তো মনে করেন খেতে হয়, ওকেও ওদের যেরকম খেতে হয় আমাকেও খেতে হয়, কারণ আমি তো ওদের পরিশ্রম করি। আপনার সমাজ এবং রাষ্ট্রের কাছে কি বলার আছে? সমাজ এবং রাষ্ট্রের কাছে আমার একই জিনিস চাওয়া, যে এটা এসব বাচ্চা যাদের ঘরে আছে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা এদেরকে একটু বেশি দেওয়া। সামিহা এবং সাহিবার মতো মিষ্টি দুটি কন্যা সন্তানকে নিয়ে আফরোজা আপা এবং আলমগীর ভাইয়ের এই পরিবারটি একটি সুখী পরিবার। সন্তানদ্বয়ের এই যে প্রতিবন্ধকতা, এই যে চ্যালেঞ্জ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সহজ তো নয় মোটেই, তারপরেও ওনারা এটাকে গ্রহণ করেছেন, ইতিবাচকভাবে নিয়ে সন্তানদের জন্য কাজ করে চলেছেন অসীম নিষ্ঠা নিয়ে, আন্তরিকতা নিয়ে। এবং ওনাদের এই প্রচেষ্টার ফল আজকে সাহিবা এবং সামিহার যে অবস্থানে এসেছে, সেটা আমার বিশ্বাস ওনাদের এই আন্তরিকতা সামিহা এবং সাহিবাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আফরোজা আপা এবং তার পরিবারের জন্য।